মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 23শে ডিসেম্বর, শনিবার। আর আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে আজ একটু বেরোবো স্বাভাবিকভাবেই অফিস করে। তারপরে কোথায় যাচ্ছি বলেই দিই। কলেজ পার্ক স্ট্রিট যাওয়ার কথা আছে, কলেজ স্ট্রিট বলছি, পার্ক স্ট্রিট যাওয়ার কথা আছে অফিস টফিস করে। তারপরে মোটামুটি সেই হিসেবে রেডি হয়ে গেছি, বাকিটা একটুখানি অফিস থেকে বেরোনোর সময় একটু ঠিক করব। আর এই দেখো যে ব্যাগটা বলেছিলাম, এই ব্যাগটা ভালো দেখতে না বলো? এই ব্যাগটা কিনেছি। তো চলো, বাস ধরতে হবে, দেরি হয়ে যাবে। বেশি বকবক না করে আজ দিনটাকে শুরু করে আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিন থেকে শুরু করি। হ্যালো। অফিসে প্রচুর 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 কাজ করে আমি চলে এসেছি ফাইনালি ঘুরতে। এটা হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। আমি মেট্রো করে চলে এসেছিলাম পার্ক স্ট্রিটে। এসে ভাবলাম তাহলে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকেই আমি ব্লগটা শুরু করি আবার। তো এখানে যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে এখানেই মা দুর্গার ছবি। এটা একটু অন্য রকমের ছবিটা, তো সেটা আমার খুব ভালো লাগে। যাই হোক, একটা সময় তো রোজই আসতাম পার্ক স্ট্রিট মেট্রোতে, যখন আমি এপিটিতে ক্লাস করতে আসতাম সেই সময়। আর এই দেখো বেরিয়ে গেছি, আর বেরিয়ে তো চারিদিকে লাইট। তো চলে এসেছি একদম ফাইনালি পার্ক স্ট্রিটে। কি দেখতে? লাইট দেখতে, আর তো কিছু নয়। পার্ক স্ট্রিটে আর কিছু দেখার মতোই নেই, শুধু লাইট দেখো, হেঁটে যাও। তো যাই হোক, সেটাই দেখতে এসে গেছিলাম। ভীষণ সুন্দর। প্রথমেই এটা বলে রাখি যে এইবারে যেন অন্য বছরের থেকেও আরও সুন্দর সাজিয়েছে, আরও সুন্দর, মানে বলার কথা নয় কতটা সুন্দর সাজিয়েছে। আর আমি ভাবছি যে একটাই কথা, যে 23শে ডিসেম্বরের যদি এইটা অবস্থা হয়, 24 আর 25 কী হতে চলেছে? কারণ 23শে ডিসেম্বরে অত্যধিক ভিড়, আর তার মধ্যে পুলিশ রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না, পুরো রাস্তা বন্ধ করে দিচ্ছে, শুধুই ফুটপাত। এবং ওই এক একটা জায়গা খোলা আছে কি না, এসে একটু ফটো তোলার জন্য, তাও ওটা দিয়ে তুমি হাঁটতে পারবে না, মানে ওই একটু ফটো তুলে আবার তোমায় ফুটপাতে ঢুকে যেতে হবে। তো যারা আজকের দিনে গেছো, মানে 23শে ডিসেম্বর যারা গেছো পার্ক স্ট্রিটে, তারা আমার কথা নিশ্চয়ই রিলেট করতে পারবে। ওই আমরা একটু এই সব জায়গা সবাই ফটো, দেখো না, ফটো জোন হয়ে গেছে ওই জায়গাগুলো। সবাই ওখানে বেরিয়ে একটু ফটো তুলছে, আর সবাই যেহেতু ওই জায়গাগুলোই ফটো তোলার জন্য পারছে, ওই জায়গাগুলো আরও ভিড় হয়ে যাচ্ছে। ওই ফটো তুলছে, ফটো তুলে আবার ভেতরে ঢুকে মানে ফুটপাথ দিয়ে হাঁটতে শুরু করে দিচ্ছে। তো রাস্তায় অত্যধিক ভিড় ছিল, অত্যধিক, মানে বলার কথা নয়। তো আমি শুধু একটাই কথা চিন্তা করেছি, যদি আজকেই অবস্থা হয় 24 আর 25-এ কী হবে। তো জানি না কী হবে। তাই বাঙালি তো হুজুকে, বা মানুষও হুজুকে, সেইভাবেই যাবে বা সেইভাবেই ঘুরবে। আর এটা হচ্ছে এই যে এপিজে হাউস। এপিজে হাউসের যে মাঠটা হয় না, মাঠটা ভীষণ সুন্দর সাজানো হয়। কিন্তু আমার উচ্চতা খুবই কম, মানে আমার হাইট খুবই কম। তো এতটাই ওই সামনেটা ভিড়, মানে একজনকেও দাঁড়ালে একটুখানি দেখা হয়ে গেছে সরে যাও, সে সরে না, ওখানেই দাঁড়িয়ে থাকে। ফলে এতই ভিড়, আমি না তুলতেই পারছিলাম না। আমি তো একদমই লম্বা মানুষ নয়, সে আমি চেষ্টা করছি এদিক ওদিক কোনোভাবে যদি একটু তোলা যায়, সে তুলতে পারছি না। যাই হোক, সেই অতি কষ্টে হাত উঁচু করে। আর আমি এই যেটা, মানে আমি ফোনের স্টিকটাও নিয়ে যাইনি। তো আমি ভাবছিলাম ফোনের স্টিকটা দরকার হবে না, কিন্তু এই জায়গায় আমার একটু দরকার হতো। তো যাই হোক, যেভাবে হোক আমি একটুখানি ভিডিও তোলার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, তোমরাই বলতে পারবে। কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর কিন্তু আমার মনে হয়েছে এপিজের যে মাঠটার সাজানোটা অন্যবারে আরও ভালো হয়, মানে আমি আগের বারে আরও সুন্দর দেখেছিলাম, তো এইবারের থেকেও। আর এই দেখো, দেখছো কাতারে কাতারে ভিড়, আর আমরাও যাচ্ছি। আর মানে এটা ফুটপাতই, আর এই জায়গাটায় ফুটপাতে একটু হালকা ভিড় ছিল, তার কারণ হচ্ছে ওই জায়গাটাতেই তোমার রাস্তাটা একটু খোলা ছিল, তো সেই জন্য ফুটপাতের ভিড়টা একটু তুলনামূলক কম। এই দেখো, এখন আমরা মানে অবশ্যই হেঁটেই যাচ্ছি, আর তো কিছু করার নেই, ওখানে হেঁটেই যাও। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, যেটা আমি ভুল করেছি, সেটা হচ্ছে যেহেতু আমি বেশি সেরকমভাবে কালকে টিফিন খাইনি অফিসে, সেই জন্য আমার গিয়ে খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি খেয়েছিলাম এগরোল। তো এগরোল খেয়ে তারপরে মাথা ঠুকছি কেন এগরোলটা খেলাম, কারণ হচ্ছে একটু এগিয়ে গেলেই তারপরে এই যে সাইডে, রাস্তার সাইডে তোমার স্টল বসে বিভিন্ন খাবারের, এবং ধরো হ্যাঁ এগরোলের দামে নয়, তা থেকে একটু দাম দিলেই, একটু বেশি 10-15 টাকা বেশি দিলেই অন্য রকমের খাবার, এই যে কত ভ্যারাইটি কেক, মোমো, তারপরে ফ্রাইজ সব মানে পাওয়া যায়। তো আমার তখন মনে হচ্ছে যে হে ভগবান, কেন আমি এগরোলটা খেলাম।
তুমি তো একটুখানি আমাকে দিশা দেখাতে পারতে, আমি এগরোল খেতাম না অন্য কিছু। আমার সত্যি তখন এটা মনে হচ্ছিল, কারণ এত ওখানে ভীষণ ভালো, মানে এত 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 খাবারের স্টল ছিল। আমি এখন বলছি আমার এখন জিভে জল আসছে, কারণ আমি ওই জায়গাটা ছিলাম। আর সব কি বলতো, মানে বাড়ির মানুষটাই সব স্টল ফল করেছিল। তো সেই জন্য আর কি ভীষণ আমার মন খুব খারাপ হয়ে গেছিলো এখানটা, যে কেন আমি খেলাম এগ রোলটা। যাই হোক, সে আর কি করা যাবে। আর একটা জিনিস যেটা আমার প্রত্যেকবারই লাগে, সেটা হচ্ছে হাঁটছি তো হাঁটছি, রাস্তা পার করতে দেয় না। এইটা নয় ওইটা, ওইটা নয় সেইটা, এরমভাবে পুলিশটাই ওখানে বলে দেয় এই ক্রসিং নয়, এই ক্রসিং করতে করতে সেই যাই হোক অ্যালেন পার্কের সামনাসামনি এলাম, কারণ অ্যালেন পার্কটা ভীষণ ভালো সাজানো হয় প্রত্যেক বছর, ভীষণ ভালো সাজানো হয়। লাস্ট যে বছর আমি, মানে লাস্ট ইয়ার তো যাইনি, তার আগের ইয়ার আমি যখন গেছিলাম পার্ক স্ট্রিটে, তখন অ্যালেন পার্কে ঢুকতে দেওয়া হয়নি। 25 তারিখ অ্যালেন পার্ক সাজিয়েছিল, কিন্তু বাইরের থেকে বন্ধ করে দিয়েছিল। জানি না কোনো কারণে হয়তো ঢুকতে দেয়নি। আজকে যেতে পেরেছিলাম, এবং ভেতরে প্রোগ্রামও হচ্ছিল, কিন্তু প্রোগ্রামের গান তো দিলে কপিরাইট চলে আসবে। তা আমি একটুখানি করে দুবার তোমাদের গান শোনাবো। সবাই অ্যালেন পার্কের একটা পরিবেশটাই অন্যরকম হয়েছিল, খুব সুন্দর, বাইরেটাও খুব সুন্দর সাজিয়েছিল, ভীষণ সুন্দর। আর অ্যালেন পার্কের ভেতরেও খাবারের স্টল থাকে, কিন্তু আমি বলবো প্রেফার যে বাইরের যে, মানে অ্যালেন পার্কের ভেতরে খাবার না, বাইরে যেখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম ওইখান থেকে খাবারগুলো খেয়েও, ওখানে অনেক ধরনের ভ্যারাইটি আছে এইখানের থেকেও। তো যাই হোক, অ্যালেন পার্কে তো এসেছি, অ্যালেন পার্ক ভীষণ সুন্দর সাজিয়েছে। আর অ্যালেন পার্কের যে জায়গাটা দিয়ে, মানে পার্কটা যেটা মাঠটা, অ্যাকচুয়ালি সেখানে প্রোগ্রাম হচ্ছে বলে ওই সাইডটাই, ফুটপাথটাই হাঁটার একটু জায়গা। এত ভিড় ওইখানটা, মানে সেই হাঁটা যাচ্ছে না, একজনের ঘাড়ের ওপর আরেকজন উঠে পড়ছে এরকম মনে হচ্ছে। তো কি আর করা যাবে, কিছু করার নেই, একটু আনন্দ উপভোগ করতে গেলে একটুখানি কষ্টও পেতে হবে, এরমই একটা ব্যাপার আর কি। এমনি নো ডাউট ভীষণ সুন্দর সাজিয়েছিল। ভীষণ সুন্দর সাজানোর পরে একটা আমি কাণ্ড করেছিলাম, সেটা হচ্ছে আমি ভালো করে সুন্দর করে পার্কের ভিডিও তোলার পরে দেখলাম আমি ভিডিওটা তুলিই নি আসলে, মানে এরকম আমার সাথে হয়েছে। আর কি করা যাবে, ধোঁকাবাজি, মানে আমি নিজেই এইসব করেছি। আর হ্যাঁ, অ্যালেন পার্কের ভেতরে একজন হোমমেড ক্যান্ডেল নিয়ে বসছিলেন, আমার এত সুন্দর লেগেছে যে আমার মনে হচ্ছিলো কিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ঘর এতটাও ভালো নয় যে আমি একদম সুন্দর সুন্দর ক্যান্ডেল সাজিয়ে সাজিয়ে রাখতে পারবো। শুধুমাত্র সেই জন্যই আর কেনার কোনো ইচ্ছা প্রকাশ করিনি। যদি সেরকম হতো ঘর, তাহলে আমি অবশ্যই করে কিনতাম। তোমাদের যদি কারোর ঘর সাজাতে খুব ভালো লাগে তাহলে প্লিজ কিনো ওইখান থেকে। কোনো প্রমোশন বা কিছু না, আমার নিজের মানে খুব ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাদেরকে বললাম এই জিনিসটা। আর ওখানে গান ফান হচ্ছিলো, তো অনেকে নাচানাচিও করছিলো, এই যে দেখতে পাচ্ছ। আমার এত ভালো লাগছিলো এই নাচটা দেখে, আমি যেন ভিডিও তুললাম, তারপরে ওরা বারণ করলো, ওরা দেখতে পাচ্ছিলো যে আমি ভিডিও তুলছি, সেজন্য নিজেরাই বন্ধ করে দিয়েছিল। যত যাই হোক, একটা লজ্জা লাগে। আর এখানে আমি গানটা একটুখানি তুলেছি, তোমরা শোনো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। এর থেকে বেশি আর আমি দিতে পারিনি, নয়তো আমার আবার কপিরাইট চলে আসবে। যাই হোক, আচ্ছা, অ্যালেন পার্কের মধ্যে একটা নাম ট্যানেলের মতো করেছিল, খুব সুন্দর সাজিয়েছিল। ট্যানেল না, মানে ওরকম সাজিয়েছিল যেখানে হচ্ছে আমাদের যিশু বাবার জন্মদিনের যেমনভাবে, মানে সব জায়গায় যে সাজানোটা হয়, যে কী করে ওনার জন্ম হলো, এই সমস্ত জিনিস। তো সেটাই সাজিয়েছিল। ওখানটাও এত ভিড় এত ভিড়, মানে আমি আর কি বলবো, সেই ভিড়ে তখন মনে হচ্ছে, তার মধ্যে আমি একটা ছোট্ট বাচ্চাকে খুঁজে পেয়েছিলাম যে আমার মনের কথা বলেছে। সে বলেছে তার বাবাকে যে, বাবা আমি পাশেই ছিলাম, হ্যাঁ, আমি ভাবছিলাম তাকে উত্তর দেবো, একদম ঠিক কথা বলেছো। সে বলছে, বাবা আমি ক্রিসমাসে আর কোথাও যাব না, মানে সে বিরক্ত হয়ে গেছে এত ভিড়ে। হ্যাঁ, আর বাবাটা কিছু বলছে না, তার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে বেচারা। হ্যাঁ, এত ভিড়, বিরক্তি লাগে না বলো, তার মধ্যেই একটা জোকার সেজেছে না একজন, এই বা তাকে ঘিরে আরও ভিড় বেড়ে গেছে। সেই একজন ফটো তুলছে, তো এবারে সেই সেখানে ভিড়, সে নড়ছে না সেখান থেকে। মাঝে মধ্যে তো আবার বিরক্তি লাগছে, আমি ভাবছি আমি আর যাবোই না, আমি এখানেই বসে থাকবো। আর আমি যবে এখন ভিড় ঠান্ডা মানে ঠিক হবে, তখন আমি গিয়ে বেরোবো, মানে এত বিরক্তি লাগছে। আর এই যে দেখো, যেখানটা বললাম সাজিয়েছে যিশু বাবাকে ঘিরে, সেই জায়গাটা হচ্ছে এইটা, খুব সুন্দর। আর আমি এর থেকে ভালো আর ভিডিও তুলতে পারিনি, কারণ অত্যধিক ভিড় করে রেখে দিয়েছিল লোকজন, তাও আমি এটা ধাক্কা ধাক্কি দিয়ে গিয়ে আমি ভিডিওটা তুলতে পেরেছি। এ দেখো, এটা হচ্ছে অ্যালেন পার্ক থেকে বেরোনোকালীন অবস্থা, মানে একটা জায়গাতেই নড়ছি, এদিক ওদিক করছি, এত ভিড়।
এই এত ভিড় কথাটা তোমরা শুনতেই পাবে, দেখবে পুজোর সময়ও তোমরা শুনতে পেয়েছিলে বারবার, কারণ ভিড় হলে আমি এই কথাটা 100 বার করে বলি। আর এই ফাইনালি ভিড় ছেড়ে আমরা পার্ক স্ট্রিট অবধি হেঁটে আসতে পেরেছি, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা স্প্ল্যানেড যাব, স্প্ল্যানেডে গিয়ে খাওয়া দাওয়াটা করব। তো যেমন কথা সেরকমই কাজ। তো আমরা পার্ক স্ট্রিটের একদম এটা সিগন্যালে দাঁড়িয়ে আছি। এবার দেখো সিগন্যালটা খুললে আমি ওটা ভিডিও তুলেছি। এই দেখো এই ঢল যাচ্ছে এদিক ওদিক, এটা তাও ঢল নয় কিছুই। যখন বিকেলে গেলাম বাবা, এখন মনে আসলে এই সময়টা অফিস ছুটিরও ব্যাপার ছিল, তো সেই সময় বিকেলের ঢলটা তো ছেড়েই দাও, আলাদাই ঢল ছিল। আর এই যে আসলে অনেকে পার হচ্ছে না, ওই দিক দিয়েই চলে যাচ্ছে, তো এইটাও ব্যাপার আছে। যারা আমার তো মনে হয় যারা ওই মানে বাস ধরবে বা এরকম কিছু, তারাই এই পারে আসবে, বা খুব দরকার না হলে আর আসবে না, ওই পার দিয়েই হেঁটে যাবে। যা ভিড়, আর যেমনভাবে পুলিশরা মানে আটকে দিচ্ছে, ভালোই করছে, নয়তো তো জ্যাম সৃষ্টি হয়ে যাবে না। আমি আমি নিজেই বলছি, শুক্রবার আমি এক্সাইড থেকে পিজি অবধি আসতে আসতে মানে বাসটা পুরো দাঁড়িয়েই আছে, ও নড়তেই পারছে না, এতটাই খারাপ অবস্থা এইরকম। তো এখনই যদি এই হয় তাহলে পুরো বাকিটা দিন কিরম হবে, স্বাভাবিক তো ভালো। আর এই যে দেখো আমরা ধর্মতলা এসে গেছি, এইখানেও খুব সুন্দর সাজায় প্রত্যেক বছরই। তো এখানেও আমি তো ধর্মতলা আসা মানে কত খাবার আর খাবার, কিন্তু আমরা মানে ঠান নিয়েছিলাম যে আমরা বিরিয়ানি খাবো, তো সেই জন্য আর কি উল্টোপাল্টা আর কিছু খাইনি। এখানে শুধু দেখছিলাম যে লোকে টাকা দিয়েও ম্যাগি খায়, মানে 50-60 টাকা দিয়ে ম্যাগি খায়, সেটাই আমি দেখে আমি সেটাই কুন্তলকে বলছিলাম যে দেখ লোকের কত টাকা হতে পারে যে লোকের 50-60 টাকা দিয়ে ম্যাগি খায়। তো জোকস অ্যাপার্ট, প্লিজ এটা নিয়ে কেউ কিছু ভেবো না। হ্যাঁ, ভালো লাগে হয়তো বা ভালো বানায়, যাই হোক। আর এই যে এখানে সেরকমভাবে এবারে এই ক্রিসমাস ট্রিটাতে লাইট দেয়নি, কিন্তু এমনি সুন্দর সাজিয়েছিল। অবশ্যই পার্ক স্ট্রিটে সাজানো একটা আলাদাই, কিন্তু তাও তার মধ্যেও যা সাজিয়েছিল ধর্মতলা যথেষ্ট ভালো ছিল, এটাই বলতে পারবো। আর এখানে তো সবসময় মানুষের ঢল, এখানে তো মানুষের ঢল আমি কোনোদিনও দেখলাম না কমেছে বলে। একটা সময় দেখেছিলাম করোনার সময়, যেটা আমি আর চাই না কোনোদিনও ফিরে আসুক, সেই জন্য সবসময় এটা ঢলে ঢলাক্কারই থাকুক। একদমই আমি বলবো না যে না বাবা এই ঢল বন্ধ হয়ে যাক, একদম না। আর এই যে দেখো স্যান্টা দাদুকে, এটা হচ্ছে শ্রীরাম মার্কেটে স্যান্টা দাদু দাঁড়িয়ে আছে। স্যান্টা দাদুটা বড্ড রোগা, এটাই হচ্ছে আমার অদ্ভুত লেগেছে, কারণ স্যান্টা দাদু এত রোগা হয় না। ঠিক আছে, কী আর করা যাবে, স্যান্টা দাদুও ডায়েট করেছে, ডায়েট করে রোগা হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। আর তারপরে ঘুরে টুরে আমরা এসেছিলাম খেতে এসেছিলাম রুচিরাতে অনেক দিন বাদে, কারণ আমরা খেয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক দিন বাদে। তো ভালোই ছিল, অবশ্যই কলকাতার বিরিয়ানিটা একটু বেশি ভালো হয়, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিটাও খুব ভালো ছিল খেতে। আমরা বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে ও জানলাটা বন্ধ, বাড়ি এসে এখনও হাত পা ধুইনি, জাস্ট পাটার হাতটা একটু হালকা ধুয়ে খাটের মধ্যে বসেছি, এতে মানে বসতে পারি খাটের মধ্যে। আর কি যেন একটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এমনি ভালোই ঘুরেছি, খুবই ভালো ঘুরেছি, খাওয়া দাওয়া তো বাইরে হয়েই গেছে, আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। শুধু আমি একটাই কথা ভাবছি, সেটা হচ্ছে যে আজকেই যদি এত ভয়ঙ্কর ভিড় হয়, এত ভয়ঙ্কর, তাহলে কাল পরশু কী হবে? আজ আসলে শনিবার, অনেকেরই শনিবার থেকে ছুটি পড়ে গেছে, মানে কাল পরশু তো দেদার ভিড়, মানে সাংঘাতিক হয়তো ভিড় হবে।
যাই হোক আমরা ভালো দিনে ঘুরে নিয়েছি, আজকেই ঘুরে নিয়েছি, ভালোই ঘুরেছি, বেশ মজাও করেছি। আর অবশ্যই করে আমি যে একটা ভুল করে ফেলেছিলাম সেটা হচ্ছে আমার খুব খিদে পাচ্ছিলো, তো আমি প্রথমে গিয়ে এগরোল খেয়ে ফেলেছিলাম। তো সেই ভুলটা করবে না, কারণ মানে ওই ওয়েস্ট সাইডটার ওই যে রাস্তাটা ওইটা থেকে এগিয়ে যত যাবে তত প্রচুর ফুড স্টল পাবে, এবং সেখানে অনেক ধরনের ভ্যারাইটি, একই দামে অনেক ভ্যারাইটি পাবে। হ্যাঁ, 100 টাকার মধ্যে এত ভালো ভালো খাবার ওখানে পাবে যে তখন মনে হয় মানে যে কেন এখানে খেলাম, তাতে মানে আমরা কি ওটা খেয়ে ফেলে না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি একটা এগরোল কিনে ফেলেছিলাম। এত খিদে পেয়েছিল আর ব্যাস চলো সেই নিয়ে আর কিছু করতে পারলাম না। যাই হোক, এমনি খুব ভালো ঘুরেছি, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আমি তো গানের ভিডিওগুলো দিতে পারবো না, কারণ হচ্ছে প্রত্যেকটাতে কপিরাইট চলে আসবে। তো বাকি সব ঠিকঠাক ছিল, খুবই আনন্দ করেছি, ভালো গেল। আর কয়েকটা দিন বাকি বছরটা শেষ হতে, আমি চাইবো যাতে বছরের বাকি কয়েকটা দিনও খুব ভালোভাবে চলে যায়। আর আমার প্রত্যেক বছরে এই সময়টা খুব ভালো লাগে, জানি না কারণ আমি খুব মজায় থাকি, তো এই বছরও তাই আপাতত। আর একটা কথা হচ্ছে যে চারিদিকে আলো টালো দেখে মনে হয় যেন পুরো শহরটা একসাথে নতুন বছরকে আগমন করার জন্য, মানে আগমন তো ঠিকই তো বললো, ওয়েলকাম করার জন্য, মানে হ্যাঁ স্বাগতম করার জন্য বা আগমন করানোর জন্য। ঠিক বলেছি আমি মাঝে মধ্যে না খুব ভুলভাল বলি, মানে শুধু বাংলা না ইংরাজিও আমি খুব ভুলভাল বলতে শুনি। আহ্বান, ও সরি, আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী, কারণ আমি বাঙালির মেয়ে হয়ে আমি ভুলভাল বাংলা বলি। হ্যাঁ, সেটার জন্য আহ্বান, আমার বাবা আগমনেও মাথা নাড়লো, আহ্বানেও মাথা নাড়ছে, এখন বলছি ভুলভাল বাংলা বলি তাতেও মাথা নাড়ছে, কি বলতে চাইছে বুঝতে পারছি না। আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী এটা ভুল বলার জন্য। আর আমার মা ভীষণ বাংলা কথা ঠিকঠাক বলে, কারণ মা প্রচুর গল্পের বই ফই পড়ে, সারাদিন ওই করতো আগে, এখন একদম বাজে হয়ে গেছে, সারাদিন ফোন আর ফোন, ফোন ছাড়া কিছু বোঝে না, সারাদিন ফোন, ফোন ছাড়া কিচ্ছু বোঝে না। যাই হোক, চলো আর বেশি বকবক না করে, হ্যাঁ যেটা বলছিলাম যে সারাটা শহর মনে হচ্ছে না নতুন বছরকে আহ্বান করার জন্য একদম তৈরি, মানে খুব সুন্দর, সব জায়গায় সাজানো, গান বাজনা প্রোগ্রাম। তো যাই হোক, ভালোভাবে সবার নতুন বছর আসুক, সবার জীবনে নতুন বছর অনেক 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 শুভেচ্ছা নিয়ে আসুক, ভালোভাবে আসুক। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি, কালকে আবার দেখা হবে অন্য কিছুর সাথে, কালকে আবার অন্য জায়গায় বেরোনোর প্ল্যান আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো শ্বেতার সাথে সারাদিন, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা।